নমস্কার বন্ধুরা, আগামী সপ্তাহে রেডারে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, যেগুলি ফ্রেশ ব্রেকআউট দিয়েছে বা ব্রেকআউট লেভেলের কাছে রয়েছে। প্রথমেই কথা বলবো জেএসডব্লিউ ইনফ্রা। স্টকটির ডেইলি চার্টে আমরা রয়েছি। স্টকটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? স্টকটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি রিসেন্টলি আইপিও নিয়ে এসেছিল এবং রিসেন্টলি আইপিও নিয়ে আসার পরে স্টকটিতে কিন্তু একটা আপ ট্রেন্ড মেনটেন করছে। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখুন একটা আপ ট্রেন্ড কিন্তু এখানে মেনটেন করছে। এর সাথে আরেকটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, স্টকটি লাস্ট যে ট্রেডিং সেশন ছিল, সেই লাস্ট ট্রেডিং সেশনে তার যে লাস্ট হাই ছিল 246, সেই 246 কে ব্রেকআউট দিয়েছে, এই জায়গাতে ব্রেকআউট দিয়েছে। এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখুন এখানে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছিল, সেই রাউন্ডিং বটম প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছে। এখন প্রশ্ন হলো এই স্টকটিতে আমাদের ট্রেড প্ল্যান কি হবে? ট্রেড প্ল্যান সিম্পল হবে, আমাদেরকে দুটো জিনিস ভাবতে হবে। এক, এই স্টকটি আগামী দিন যখনই তার আজকের দিনের যে হাই, লাস্ট ট্রেডিং সেশনের যে হাই 264, এই 264 এর ওপরে কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দেবে এবং ভালো ভলিউমের সাথে ক্লোজিং দেবে, সেখানে আমরা ফ্রেশ বাইং এর জন্য যাব। এবং সেটা যদি না হয়, যদি এখানে গ্যাপ আপ ওপেনিং দেয়, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে ধীরে 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 নিচের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্ল্যান একটু আলাদা হবে। সেক্ষেত্রে আমাদের প্ল্যান হবে এই যে 246 যেটা তার লাস্ট হাই ছিল, যেটাকে ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউট লেভেলের কাছে যখনই আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাবো, সেই রিভার্সাল ক্যান্ডেলে আমরা আমাদের ফ্রেশ বাইং এখানে প্ল্যান করতে পারি। তাহলে এই স্টকটি আমাদেরকে রেডারে রাখতে হবে আগামী সপ্তাহে। নেক্সট চলে যাব ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে আমরা কি দেখতে পাচ্ছি? এটাতেও কিন্তু আমরা জেএসডব্লিউ ইনফ্রাতে যে জিনিসটা দেখেছিলাম এখানেও সেটাই দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখুন এই স্টকটি কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করছে এই জায়গাতে। এবং তার সাথে যদি আমরা দেখি স্টকটির যে লাস্ট হাই ছিল, সেই লাস্ট হাই 195 কে লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট দিয়েছে এবং এখানে ভলিউমটা দেখুন কত সুন্দর ভলিউম। তো এটা একটা ফ্রেশ ব্রেকআউট আমরা পেয়েছি। এক্ষেত্রে আমাদের সেম জেএসডব্লিউ ইনফ্রাতে যেরকম আমরা প্ল্যানিং করেছিলাম, এখানেও আমরা সেম প্ল্যান করব। আমাদের প্ল্যান হবে একদম সিম্পল ট্রেড প্ল্যান হবে। যখনই এই যে লাস্ট দিনের হাই বানিয়েছিল 207 এর কাছাকাছি, 207 এর উপরে কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় এবং তার সাথে যদি ভালো ভলিউমের সাথে ক্লোজিং দেয়, আমরা এখানে ফ্রেশ বাইং এর জন্য যাব ফর শর্ট টার্ম। এবং সেটা যদি না হয়, যদি এখানে গ্যাপ আপ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিং হলো, ফ্ল্যাট ওপেনিং হওয়ার পরে ধীরে 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 নিচে আসতে শুরু করলো, সেক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে 195 যেটাকে ব্রেক করেছে স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে, যখন এই জায়গাতে এসে কোনো আমরা রিভার্সাল ক্যান্ডেল পাবো, সেই রিভার্সাল ক্যান্ডেলে আমরা বাইং, ফ্রেশ বাইং এর ক্ষেত্রে যেতে পারবো। এবং আমাদের এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটি যতক্ষণ না পর্যন্ত ব্রেক করছে, আমরা কিন্তু স্টকটির মধ্যে বিয়ারিশ ভাব দেখতে পাবো না। তাহলে বেলের ক্ষেত্রেও আমরা আমাদের ব্রেকআউট পাওয়ার পরের কি প্ল্যান সেটা দেখে নিলাম। এরপর কথা বলবো একটি স্টক নিয়ে, যে স্টকটি ব্রেকআউট লেভেলের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং সেটাতে আমরা আমাদের অ্যানালাইসিস করে দেখব আমাদের ট্রেড প্ল্যান কি রয়েছে। ব্রেকআউট লেভেলের কাছে যে স্টকটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড। এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড নিয়ে কথা বলার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং একটা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। এই যে ভিডিও, এটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, এটা এডুকেশনাল পারপাস একটা ভিডিও, তাই এটাকে কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, অবশ্যই এডুকেশনাল পারপাস নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। তো এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড লাস্ট ট্রেডিং সেশনে 6.32% উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং স্টকটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। এর সাথে সাথে যদি আমরা স্টকটির আরেকটি জিনিস খেয়াল করি তাহলে দেখুন এখানে স্টকটি একটি সময় ছিল যে সময় কিন্তু কনসোলিডেশনের মধ্যে ছিল,
অর্থাৎ এই যে জোনটা 111 টাকার জোন, এই 111 টাকার জোনটাতে কিন্তু একটা খুব সুন্দর বক্সের মতন প্যাটার্ন তৈরি করেছিল। সেই বক্সের মতন প্যাটার্ন যে আছে সেটাকে ব্রেকআউট দিল। ব্রেকআউট দিয়ে দেখুন এখানে একটা হাই বানিয়ে কত সুন্দর রিটেস্ট করে আবার উপরের দিকে যাচ্ছে। এবারে এই স্টকটি আমাদেরকে র্যাডারে কেন রাখতে হবে? র্যাডারে এই কারণেই রাখতে হবে, আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু ভলিউম ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ এই যে হাই আছে এই হাইটাকে কিন্তু ব্রেক করতে পারে এরকম একটা সিগন্যাল আমাদেরকে অলরেডি দিচ্ছে। তাহলে আমাদের এই স্টকটির মধ্যেও এই যে পজিটিভ দিক দেখতে পেলাম, আমরা র্যাডারে রাখলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এই যে হাই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে বানিয়েছিল 144 বা 145 এর কাছাকাছি, এর উপরে আমরা যখনই কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং পাবো, তখনই ভালো ভলিউমের সাথে তখনই আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইং এর জন্য যাব। এবং ফ্রেশ বাইং এর জন্য গেলে আমরা কিন্তু এখানে একটা ভালো মুভ স্টকটির থেকে পেতে পারি। আরেকটা জিনিস এই স্টকটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি 145কে ব্রেকআউট না দেয়, আবার যদি এখান থেকে নিচে আসতে শুরু করে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে রিসেন্টলি একটা সুইং বানিয়েছিল এই জায়গাটা, এখান থেকে যদি ব্যাক করে এখানে আসে, তাহলে এই সুইং এর কাছে আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পেলে এখানে কিন্তু বাইং অপশনে যেতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে 111 টাকা 95 বা 112 টাকার কাছাকাছি এসএল সেট করতে হবে। তো স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, আপনারা নিজস্ব অ্যানালিসিস করুন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নিন। ধন্যবাদ।